আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বুকে হাত রেখে 3 বার সূরা ইখলাস পড়লে কি হয়? কি বলেছি? বুকে হাত রেখে 3 বার সূরা ইখলাস পড়লে কি হয়? প্রিয় দর্শক, আপনি জানলে অবাক হবেন। এত দামি এত উপকারী একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। বিস্তারিতভাবে আমি বলবো, ধৈর্য সহকারে স্কিপ করা ছাড়া সম্পূর্ণ ভিডিও দেখুন এবং শিখে রাখুন। হ্যাঁ প্রিয় দর্শক, সেই বিষয়টি শুরু করার আগে, আলোচনা বিস্তারিতভাবে বলার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি যে যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক, কি বলছি? বুকে হাত রেখে 3 বার সূরা ইখলাস পড়লে কি হয়? প্রিয় দর্শক, সূরা ইখলাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। পবিত্র কোরআনের ছোট সূরার মাঝে সূরা ইখলাস একটি ছোট সূরা, কিন্তু এটার পাওয়ার ক্ষমতা অনেক বেশি। যে ব্যক্তি একবার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে কোরআনের 1/3 সওয়াব, অর্থাৎ 10 পারা কোরআন পড়লে যেই সওয়াব, আল্লাহ তাআলা সেই সওয়াব তার আমল নামার মধ্যে দান করে দেবে। সুবহানাল্লাহ। এরপরে সূরা ইখলাস যারা বেশি বেশি করে পাঠ করবে, আল্লাহ সূরা ইখলাস তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেবে। এরপরে যারা সূরা ইখলাসকে বেশি করে মহব্বত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মহব্বত করবে। সেগুলো হাদিসের কথাই বলতেছি। এই জন্য আমরা সূরা ইখলাস বেশি বেশি করে পাঠ করব, বেশি বেশি করে পাঠ করব। আজকের যে আমলটি সেটা বলেছি কি, যে বুকের মধ্যে হাত রেখে যদি সূরা ইখলাস 3 বার পড়েন তাহলে কি লাভ হবে। প্রিয় দর্শক, আসুন আমরা সেই বিষয়টা জেনে নিই, অতিরিক্ত কথা না বলে। প্রিয় দর্শক, এই আমলটি কীভাবে করবেন? আপনি আমলটি করার আগে অবশ্যই উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন, অথবা যে কোনো ফরজ নামাজের পরে আপনি আমলটি করতে পারেন। যে কোনো ফরজ নামাজের পরে আপনি আমলটি করতে পারেন, অথবা যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন। তবে করার আগে উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন দ্রুত ফলাফল পাওয়ার জন্য। কারণ এগুলো হচ্ছে কোরআনী আমল। কোরআনী আমলের ক্ষেত্রে পবিত্রতা হয়ে যে আমল করেন সেটার ফলাফল দ্রুত পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা, কারণ আল্লাহ তাআলা নিজে পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন, এই জন্য পবিত্র হয়ে কাজ করলে সেটার ফলাফল দ্রুত পাবেন। প্রিয় দর্শক, মনে করেন যে কোনো ফরজ নামাজের পরে আপনি আমলটি করবেন, তখন তো উযু থাকে, আর উযু না থাকলে উযু করে নেবেন। আপনি সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করবেন। এরপরে 3 বার যে কোনো দরুদ শরীফ পড়েন, পড়ে নেবেন। নবীর মহব্বত অন্তরে নিয়ে যে কোনো দরুদ শরীফ পড়েন, 3 বার পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ পাঠ করার পরে এরপর আপনি বুকের মধ্যে হাত ধরবেন, হাত ধরে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপর একটি বুকের মাঝে ফু দিবেন, আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকটু ফু দিবেন, আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকটু ফুটে। এরকম ভাবে আপনি কতবার সূরা ইখলাস 3 বার পরে 3টি ফু বা দম করবেন বুকের মাঝে। আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পড়েন, 3 বার পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনার আমল করা শেষ। আপনি যদি এভাবে আমল করতে পারেন, কি লাভ হবে, কি উপকার হবে? প্রিয় দর্শক, অনেক সময় মনের মধ্যে অস্থিরতা বিরাজ করে, অনেক সময় টেনশন ভোগ করতে হয়, অনেক সময় টেনশন থাকে, কি করবেন না করবেন কোনো কিছুই বুঝতেছেন না, মাথার মধ্যে টেনশন একেবারে জ্যাম লেগে গিয়েছে।
খুব পেরেশানির মধ্যে আছেন, তাহলে আপনি এই আমলটি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সব ধরনের পেরেশানি দূর করে দেবে, আপনার সব ধরনের অস্থিরতা দূর করে দেবে। মাথার মধ্যে যদি ডিপ্রেশন আছে, মানে কি করবেন না করবেন কোনো কিছুই করতেছেন, সব আল্লাহ তাআলা দূর করে দেবে। প্রিয় দর্শক, এতই কার্যকরী পাওয়ারফুল একটি আমল। আপনার ভালো লাগতেছে না, তো সাথে সাথে মনের মধ্যে অস্থিরতা বিরাজ করতেছে, অফিসে বসে রয়েছেন অস্থিরতা কাজ করতেছে, যে কোনো জায়গায় আছেন অস্থিরতা কাজ করতেছে, আপনি সাথে সাথে এই আমলটি করবেন, দেখবেন আপনার মন চাঙ্গা হয়ে গেছে, আপনার মন ভালো হয়ে গেছে, আপনার মাথার মধ্যে যে টেনশন আছে সেগুলো দূর হয়ে গেছে ইনশাআল্লাহ। আপনি আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস থেকে সহি শুদ্ধভাবে যদি আমল করতে পারেন, অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন উপকৃত হতে পারে। আপনার শেয়ারের মাধ্যমে ভিডিওটা দেখে কেউ যদি আমল করে, অবশ্যই অবশ্যই আপনি সবের বাকিদার হবেন। কারণ যে একটি ভালো কাজ করে তার দেখা দেখে যদি অন্যজনে করে, তাহলে যে করেছে প্রথম তার সেও সব পাবে, অথবা কারো মাধ্যমে যদি কেউ কোনো সবের কাজ করে, তাহলে যার মাধ্যমে করেছে সেও সবের ভাগিদার হবে। এই জন্য আপনি ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন অন্যরা উপকৃত হতে পারে, অন্যরা লাভবান হতে পারে। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।